এই যে শাড়িটা দেখছো, লাল কালারের যে শাড়িটা, এই শাড়িটা দিয়ে হচ্ছে একটা বেবি কলার লেস বসানো, সাদা লেস বসানো ব্লাউজ তৈরি হবে। তা শাড়িটা কালারটা দিয়েছে একই কালার ব্লাউজের পিসের সাথে, তাই আমি দেখে বুঝতে পারছি না পিস দিয়েছি কিনা, তাই আমাকে মেপে এখন দেখে নিতে হচ্ছে পিস দিয়েছে কিনা। এ দেখো এইটুকু হলো পিস দিয়েছে। তা আমি এক কোণে একটু চকে দাগ দিয়ে নিলাম। দাগ নিয়ে এবার শাড়ি থেকে যে পিসটা বেরিয়েছে সেই পিসটাকে আমি আলাদা করে কেটে নেব। কেটে নিয়ে এবার ওই পিসটা দিয়ে আমি ব্লাউজ পিসটা মাপ করে কেটে নেব। ব্লাউজ পিসটা কাটা হয়ে যাওয়ার পর এটা হলো প্রিন্সেস কাট, মানে প্রিন্সেস কাট ব্লাউজ করব। আর হচ্ছে এর সামনেটা ভি গলা হবে আর পেছনটা এয়ারস্টাইল গলা হবে। পুরো ব্লাউজটাই কিন্তু সাদা লেস বসিয়ে করা হবে, এমনকি শাড়িতেও পুরো সাদা লেস বসবে। এই বেবি কলার ব্লাউজ এখন খুব ট্রেন্ডে চলছে, বেশিরভাগ চলছে তোমার জামদানি শাড়ির সাথে লেস বসিয়ে, মানে শাড়িতেও লেস বসছে আর ব্লাউজেও লেস বসছে। তো অতএব এই শাড়িটা জামদানি শাড়ি নয়, তবে শাড়িটা ভালো, এক কালারের মধ্যে খুব সুন্দর শাড়িটা। এবার যে ব্লাউজের যে মানে বেবি কলারটা আমি বসাবো, সে কলারটা আমি মাপ করে কেটে নিলাম। কেটে নেওয়ার পর এটাকে আমি লেস বসাবো, সাদা লেস এর সঙ্গে ভালো যায়। হ্যাঁ, সাদা লেস বসিয়ে কলারটাকে আগে আমি তৈরি করে নেব। ব্লাউজের আমার সামনের দিকটা হুক করতে বলেছে, তাই আমি সামনের দিকটা কেটে নিলাম আগে। দিয়ে এবার যে কলারটা আমি তৈরি করেছিলাম, কলারটা পিন দিয়ে ভালো করে সেট করে আটকে নেব। আটকে নিয়ে এবার পুঁতি লাগিয়ে কলারটা আমি পুরোপুরি তৈরি করে নেব। বেবি কলার গ্লাস হাতা লেস বসানো দেখো আমার তৈরি হয়ে গেছে। দেখো কেমন লাগছে দেখিয়ে বলো। এখন এই ব্লাউজ খুব ট্রেন্ডে চলছে, সবাই এই ব্লাউজ কিনছে প্লাস বানাচ্ছে। এখন এইসব ব্লাউজ খুব চলছে, শাড়ির সাথে খুব ভালো যায় যদি সেই শাড়িটা এই ধরনের লেস বসানো থাকে।